প্রমাণ দেখাক যে আমার বাবার স্বাধীনতা সংগ্রামী নাম এই তার স্বাধীনতা সংগ্রামের প্রমাণ, বা আমার বাবা স্বাধীনতা সংগ্রামে হত্যা হয়েছিল, এই দেখুন দিল্লির যে গেট আছে সেই গেটে নাম আছে, লাল কেল্লাতে নাম আছে। একটা প্রমাণ দেখান যে উনার বাবা পুলিশকে একটা ইট মেরেছে স্বাধীনতা সংগ্রামে, একটা ইট মেরেছে, একটা ছবি অন্তত দেখা। আজকে যেমন মুসলমানদেরকে উস্কাচ্ছে শুভেন্দুর বিরুদ্ধে, সেই রকম সেদিনকে উনার এমএলএরা সমগ্র বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিই। যখন আরজিকরকে হুলিগান পাঠালো, তারাও তো মুসলমান, লাঠি ধরবে কে? মুসলমান। বোম মারবে কে? মুসলমান। লড়াই করবে কে? মুসলমান। মুসলমানদেরকে তুমি কি করেছো? মুসলমানদেরকে তুমি লেটাল বাহিনী বানিয়েছো, মুসলমানদেরকে তুমি গুন্ডা বানিয়েছো, মুসলমানদেরকে তুমি ভোট লুটেরা বানিয়েছো। তার প্রমাণ, এক নম্বর প্রমাণ হচ্ছে শাহজাহান। তার প্রমাণ 1 জানুয়ারি আরাবুল ভার্সেস শওকত মোল্লা পেটাপিটি হচ্ছে। এইরকম তৃণমূলের 5 লোকেরা মমতার কথাই নামবে, মমতার কথাই নামবে, কিন্তু আপামর মুসলমানরা উনার কথাই নামবে না। কারণ বাংলার মুসলমানরা জাগতে শুরু করছে। যেমন দিল্লির মুসলমানদেরকে এতদিন ডর, বিজেপি কা নাম কা ডর ধরিয়েছিল, দিল্লির মুসলমানরা সেই ডর, সেই ভয় মন থেকে মুছে ফেলে দিয়ে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের উপর ভোট দিয়েছে। এখানকার মুসলমানরাও 26 সালের আগে জেগে যাবে। সেই জাগানোর কাজটা অলরেডি সংঘ পরিবারের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ শুরু করে দিয়েছে। তাহলে একজন সাত্বিক ব্রাহ্মণ পুজোর পিতে কাটার সময় সেই ব্যক্তি আজকে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলছে, লজ্জা করে না? সংখ্যালঘুরা যদি আন্দোলনের ডাক দেন বাইরে বেরোতে পারবেন তো? পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল চাঁদ, কথা বলবো, কি বলবেন? কে বলছে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা আপা, মমতা খালা। নট করে মুখ্যমন্ত্রী 2021 ভোটের আঁকড়া 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমানদের ভোট পেয়েছে। কেন পেয়েছে? বিজেপির জুজুর ভয় দেখিয়ে। ওখানে তোহা সিদ্দিকী 8 ফেল, নাকোদা মসজিদের ইমাম, টিপু সুলতান মসজিদের ইমাম থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, এরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে কি বললো? বাবারা, মায়েরা, আব্বাজানেরা, খালারা, আপনারা যদি বিজেপিকে ভোট দেন, তাহলে বিজেপি যদি ক্ষমতায় চলে আসে আপনাদেরকে কোরআন পড়া বন্ধ করে দেবে, আপনাদেরকে মসজিদে ঢোকা বন্ধ করে দেবে, আপনাদের আজান দেয়া বন্ধ করে দেবে, আপনাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, আপনাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে। এই যে জুজুর ভয় দেখিয়ে দিল, এই জুজুর ভয়তেই মুসলমানরা এক কাট্টা হয়ে সব মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে দিল। আর মুসলমান ভোটে উনি জিতে আছেন। কিন্তু আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, মমতা বাবু, তুমি যখন ক্ষমতায় আসোনি তখন মুসলমানদেরকে বলেছিলে যে বামফ্রন্ট 1.5% চাকরি দিচ্ছে, এই দেখুন সাচার কমিটির রিপোর্ট। আমি ক্ষমতায় এলে এই সাচার কমিটির রিপোর্ট বাস্তবে রূপ দেব। আজকে তুমি কি করেছো? সাচার কমিটির রিপোর্ট কতটা বাস্তবে রূপ দিয়েছো? আজকে যদি কোভিড না হতো, বাংলা থেকে এত পরিযায়ী শ্রমিক মুসলমান যে বাইরে আছে, আমার বাংলার দিদিমণির রাজত্বে, পিসিমণির রাজত্বে মাকে ভাত দেবার ক্ষমতা হয়নি, বাপকে ভাত তুলে দেবার ক্ষমতা হয়নি, বইয়ের মুখে ভাত তুলে দেবার ক্ষমতা হয়নি। তাই এই বাংলা ছেড়ে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক সেখানে গুজরাটে, দিল্লিতে, হরিয়ানাতে, বিভিন্ন রাজ্যে তারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে খাচ্ছে। তাই তো আজকে বাংলার বুকে বলতে হচ্ছে মুড়ি ভাজো, ঘুগনি তৈরি করো,
চা তৈরি করো। আজকে মুসলমানদেরকে তুমি কি করেছো? মুসলমানদেরকে তুমি লেটাল বাহিনী বানিয়েছো, মুসলমানদেরকে তুমি গুন্ডা বানিয়েছো, মুসলমানদেরকে তুমি ভোট লুটেরা বানিয়েছো। তার প্রমাণ, 1 নম্বর প্রমাণ হচ্ছে শাহজাহান। তার প্রমাণ 1 জানুয়ারি আরাবুল ভার্সেস শওকত মোল্লা পেটাপিটি হচ্ছে। আজকে ভোট যখন লুট করো সামনে মুসলমান, তাই তো আজকে তোমার রাজত্বে মরছে মুসলমান, মারছে মুসলমান, ডিম খাচ্ছে দারোগা বাবু। এই জন্যই তো উনি মুসলমানদেরকে তাতিয়ে দিচ্ছে। আরে লেলাচ্ছে তো মমতা ব্যানার্জি, কারণ উনি হ্যাঁ, যখন আরজিকরকে হুলিগান পাঠালো তারাও তো মুসলমান। লাঠি ধরবে কে? মুসলমান। বোম মারবে কে? মুসলমান। লড়াই করবে কে? মুসলমান। এমপি হবে কে? তখন ওনাদের লোক। মন্ত্রী হবে কে? ওনাদের লোক। 1% মন্ত্রী আছে বাংলার বুকে, 1%। আজকে মুসলমানদেরকে বামফ্রন্টের 1.5% ছিল, তোমার আমলে তো মুসলমানদের চাকরি 0.5 চলে এসছে, 0.5 চলে এসছে। আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, কারণ সংখ্যালঘু নামটা মানে দেখুন, যারা তৃণমূলের মুসলমানরা পা চেটে খায়, যেমন 8 ফেল তোহা সিদ্দিকী, 8 ফেল, তার সে ইমাম না, সে মুয়াজ্জিন না, সে কারি না, কেউ না। ফুরফুরা নামটা না পাশ থেকে বাদ দিয়ে দিলে, তাকে যদি বলা হয় বাঙালি বাড়িতে বাসন মেজে খাও, তার বাসন মেজে খাবার যোগ্যতা নেই। আজকে সেই লোকটা তৃণমূলের আমলে বিশাল প্রাসাদ সমান বাড়ি করছে, যে বাড়িতে ঢুকে বেরোতে গেলে 10 টাকার টিকিট দিতে হয়। আর কি এমন যোগ্যতা আছে তাকে নীল আলো, লাল আলো গাড়ি এবং স্কট, পুলিশ স্কট দিতে হচ্ছে? কেন দিতে হচ্ছে? এই রকম তৃণমূলের পা চাটা লোকেরা মমতার কথাই নামবে, মমতার কথাই নামবে, কিন্তু আপামর মুসলমানরা উনার কথাই নামবে না। কারণ বাংলার মুসলমানরা জাগতে শুরু করছে। যেমন দিল্লির মুসলমানদেরকে এতদিন ডর, বিজেপি কা নাম কা ডর ধরিয়েছিল, দিল্লির মুসলমানরা সেই ডর, সেই ভয় মন থেকে মুছে ফেলে দিয়ে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের উপর ভোট দিয়েছে। এখানকার মুসলমানরাও 26 সালের আগে জেগে যাবে। সেই জাগানোর কাজটা অলরেডি সংঘ পরিবারের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ শুরু করে দিয়েছে। আমাকে জঙ্গি বলা হচ্ছে, জঙ্গি যোগ প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবো। তাহলে দিদিমণি, জঙ্গি যোগ প্রমাণ করতে পারলে মন্ত্রী ছেড়ে দেবে, এরকম তো তুমি বহুবার বলো। একটা তোমাকে প্রমাণ দিচ্ছি তুমি কতটা নির্লজ্জ। যখন তুমি কংগ্রেস করতে তখন বললে বহরমপুরে অদিত চৌধুরীকে যদি কংগ্রেসের টিকিট দেওয়া হয়, আর নদিয়াতে যদি শঙ্কর মণ্ডলকে কংগ্রেসের টিকিট দেয়, উনি কংগ্রেস নেত্রী কিন্তু, তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরবো। উনি কি করলেন? একটা কালো শাল নিয়ে গলায় জড়িয়ে ঝুলছি ঝুলছি, ওরা টিকিট পেয়ে গেল, ওনার ওই ঝোলাটা নটঙ্কি হয়ে গেল। অর্থাৎ উনি নটঙ্কিবাজ। জঙ্গি যোগ আছে কি নেই সেটা প্রমাণ করার দায়িত্ব আমাদের না, সেটা প্রমাণ করবে সেন্ট্রাল বাহিনী, সিবিআই, আইবি, সমস্ত তারা ওত পেতে আছে। কোথায় তোমার নাড়ি, আর কোথায় তোমার পা, আর কোথায় তোমার হাত, সব আয়নার মতো 26 সালের আগে আয়না দেখিয়ে দেবে বাংলার জনগণ। মহাকুম্ভ নয়, ওটা মৃত্যু কুম্ভ, কি বলবেন? কে বলছে? মমতা ব্যানার্জি। মহাকুম্ভ পুণ্য স্নান 12 বছর পর একবার হয়, গঙ্গাসাগর প্রতি বছর হয়, কিন্তু মহাকুম্ভ একবার হয়।
তাই মহাকুম্ভে যে দুর্ঘটনাটা ঘটেছে দুঃখজনক, যারই মায়ের করতে ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না, কিন্তু তাদের অ্যাজামশনটা ছিল যে পরিমাণ লোক হবে তার ডবলের ডবল হয়ে গেছে, অ্যাজামশনটা বেশি হয়ে গেছে, মানে অতিরিক্ত হয়ে গেছে লোক। সেই মহাকুম্ভটা আজকে তিনি মৃত্যু কুম্ভ বলছে। মমতা বুবু, মমতা খালা, তুমি তো বলো সাত্বিক ব্রাহ্মণ, যখন ফিতে কাটো দুর্গাপুজোয় তখন বলো যা দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ, আমি সাত্বিক ব্রাহ্মণ। তাহলে একজন সাত্বিক ব্রাহ্মণ পুজোর ফিতে কাটার সময় সেই ব্যক্তি আজকে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলছে, এটা লজ্জা করে না? তাহলে বলতে চাই, তুমি যখন রেলমন্ত্রী ছিলে বিজেপির, তখন রেল দুর্ঘটনায় যে মানুষগুলো খুন, জ্ঞানেশ্বরীতে যখন দুর্ঘটনা হয়েছিল, সেই জ্ঞানেশ্বরীতে যাদের যাদের মৃত্যু হয়েছিল, যাদের যাদের মায়ের কোল খালি হয়েছিল, বাপেদের কোল খালি হয়েছিল, তাহলে তো তুমি জ্ঞানেশ্বরী না, যে কাণ্ড ঘটেছিল জ্ঞানেশ্বরীর, অর্থাৎ তুমি রাক্ষসিনী, এটাই বলতে হয়। মুখ্যমন্ত্রী বলছে বুকের পাটা থাকে আই, আমি ভয়কে জয় করে বিধানসভায় দাঁড়িয়ে আছি। আরে মুখ্যমন্ত্রী তো সবসময় বলে আয়, নট করো মুখ্যমন্ত্রী, তুমি যে বিধানসভাতে দাঁড়িয়ে আছো, যে বিধানসভাতে তুমি দাঁড়িয়ে আছো, সেই বিধানসভাতে তুমি যখন বিরোধী নেত্রী ছিলে তখন তুমি ওই বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিয়েছিলে। আজ উস্কি ছিল কে? আজকে যেমন মুসলমানদেরকে উস্কাচ্ছ শুভেন্দুর বিরুদ্ধে, সেই রকম সেই দিনকে বিধানসভাতে শীতকালীন অধিবেশন চলছিল, তখন তো কোনো, তুমি যখন নিচে দাঁড়িয়েছিলে প্রথমে একা, কেউ তো ছিল না, কেউ তো ছিল না, উনি এমন চিৎকার করলো, আমাকে ডানকুনি ঢুকতে দিচ্ছে না, আমাকে ডানকুনি ঢুকতে দিচ্ছে না, এই দেখুন সংবিধান মানছে না, বলে সব এমএলএদেরকে জড়ো করে দিল। তারা তখন মমতা ব্যানার্জির আত্মনাদ শুনে কেঁদে কেঁদে বলছে, অভিনয় করতে খুব ভালো বলে, উনি দুটো কথা খুব, সংবিধান হাতে নিয়েই তুমি বলেছিলে আমাকে ডানকুনি ঢুকতে দিচ্ছে না, আমাকে মানে কান্নার রোলে, কান্নার সুরে উনি বলেছিলেন। সেদিনকে উনার এমএলএরা সমগ্র বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল, সমস্ত ন্যাশনাল চ্যানেল থেকে আরম্ভ করে। আর তুমি কিছুতে হাত দেবে কি? তোমার অর্ডারটাই তো বড় কিছু। লেট মি ফিনিশ। তাহলে দলে, তাহলে তাহলে মুখ্যমন্ত্রীকে বলতে হয়, মুখ্যমন্ত্রী যখন ভোট হয় তখন কেন বলো কেউ প্রার্থী না, মনে করুন আমি প্রার্থী, প্রতিটা বিধানসভা আমি প্রার্থী, তাহলে তুমি যখন 200 কতগুলো বিধানসভার প্রার্থী তুমি নিজে হয়ে যাও, তাহলে দায়টাও তো তোমার, নেত্রীটা কে তুমি, তাহলে বাঁশ কোথা না ঝাড়ে, পেছনে এবার নাও। একটা জিনিস হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন আমার বাবার কথা নিয়ে বারবার এরা মন্তব্য করে, আমাকে বারবার বলে মমতার বাবার সম্পত্তি নাকি এরকম বলে, বারবার নাকি এই মন্তব্য হয়। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল, আমাদের অনেক সম্পত্তি ছিল দেবত্ব, সেগুলোকে আমরা দান করে দিয়েছি। খুব ভালো কথা। মমতা বুবু যদি দেবত্বর সম্পত্তি থাকে, অনেক সম্পত্তি থাকে, ওনার বাবা যদি স্বাধীনতা সংগ্রামী থাকে, একটা প্রমাণ দেখাক যে আমার বাবার স্বাধীনতা সংগ্রামী নাম এই তার স্বাধীনতা সংগ্রামের প্রমাণ, বা আমার বাবা স্বাধীনতা সংগ্রামে হত্যা হয়েছিল, এই দেখুন দিল্লির যে গেট আছে সেই গেটে নাম আছে, লাল কেল্লাতে নাম আছে, একটা প্রমাণ দেখান যে উনার বাবা পুলিশকে একটা ইট মেরেছে স্বাধীনতা সংগ্রামে, একটা ইট মেরেছে, একটা ছবি অন্তত দেখাক, একটা আন্দোলনের ছবি দেখাক, একটা পিকচার দেখাক। আর দান যে করেছে, দান করলে তো দানপত্র থাকবে, দানপত্র থাকবে। যদি রেকর্ড বলছে সিএস, আরএস, মাঠ খাসরা, এলার, এতগুলো পর্চা, কোন পর্চাতে তোমার বাপের নাম ছিল আর কোন পর্চাতে তুমি ডিড করে দান করেছে? তুমি তো ক্ষমতায়, তুমি তো সরকারে, একটা ডিড বা একটা পর্চা দেখাও যে তোমাদের জমিদার পরিবার ভুটে কুনির বেটি আবার মক্কা দেখেছে।